এখন বাজে ভোর 4:30 এবং আমরা বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এখন ওয়েট করছি অটোর জন্য। আমরা হরিদেবপুর থেকে অটো নিয়ে টালিগঞ্জ যাব। টালিগঞ্জ থেকে আমরা ক্যাব নিয়ে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাবো। অনিমেষদার জন্য ওয়েট করছিলাম, উনিও চলে আসলেন। পৌঁছে গেলাম সাঁতরাগাছি। আমরা 3 জন যাচ্ছি, আমি, রাজু এবং অনিমেষদা। এখন বাজে 6:15। এটি হলো রূপসী বাংলা। আমরা রূপসী বাংলা করেই যাব। এই ট্রেনটা সকাল 6:30টায় সাঁতরাগাছি থেকে ছাড়ে এবং 10:45-এ আদ্রা স্টেশনে পৌঁছায়। ট্রেনটি ছেড়ে দিল। এখন ঠিক 6:30। সকালবেলাটা খুবই কুয়াশা ছিল এবং দেখতেও খুব ভালো লাগছিল। এখন বাজে সকাল 8:08 এবং আমরা পৌঁছে গেলাম খড়গপুর। নটা 35 আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুর। লেবু চা খাবেন, লেবু মশলা চা খাবেন, মশলা দিয়ে বানাবো, ভালো চা হবে। ট্রেনের মধ্যে খুব সুন্দর একটা বাউল গান শুনলাম। সকাল 9:58 আমরা পৌঁছে গেলাম বাঁকুড়া। সকাল 10:43 10:43 AM আমরা পৌঁছে গেলাম আদ্রা স্টেশন। এখান থেকে আমরা টোটো নেব এবং টোটো নিয়ে আমরা যাব রঘুনাথপুর। এখানে টোটো ভাড়া নিল 20 টাকা করে পার হেড। পৌঁছে গেলাম রঘুনাথপুর। এটি হলো অম্বিকা লজ। এখানেই আমরা থাকব। এখানে আশেপাশে আরও লজ আছে। এটি হলো সুধামৃত হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানেই আমরা লাঞ্চ এবং ডিনারটা করেছিলাম। খাবার দাবার খুবই ভালো এবং রিজনেবল প্রাইসে। অ্যান্ড এটি ঠিক অম্বিকা লজের পাশে।
আমাদের হোটেল থেকেই জয়চণ্ডী পাহাড়টা দেখা যাচ্ছে। এই ডবল বেডেড রুমটার ভাড়া ছিল 1200। বিকালবেলা আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সিটি ট্যুর এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন দেখবার জন্য। এই টোটোতে আমরা 3 জন গেছিলাম, আপ ডাউন ভাড়া নিল 300 টাকা রিজার্ভে। আমরা বেরোনোর আগে এই হোটেলে মাংস কিনে দিয়ে গেলাম, 1 কেজি 140 টাকা নেয় বানাতে। আমাদের টোটো যিনি চালাচ্ছিলেন তিনি আমাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, এখানকার হসপিটাল, এখানকার কলেজ, ডিস্ট্রিক্ট অফিস, পুলিশ স্টেশন, সব কিছু, মন্দির। আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছিল এবং আমরা এগিয়ে চলছিলাম রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের দিকে। পৌঁছে গেলাম রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন। ফিরে আসলাম অম্বিকা লজে এবং আমরা সুধামৃতে ডিনারটাও সেরে ফেললাম। ডে 1 এখানেই শেষ হলো। ডে 2 বেরিয়ে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। কোথায় গেল? ওই থানাটা দিতে গেল। অনিমেষদার শরীরটা একটু খারাপ হয়েছিল, তাই আমি আর রাজু দুজনেই জয়চণ্ডী পাহাড় যাব। আমরা বেরালাম, এখন কোথায় যাচ্ছি? জয়চণ্ডী জয়চণ্ডী পাহাড়। অম্বিকা লজ বা রঘুনাথপুর থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। আমাদের থেকে টোটো চালক
200 টাকা নিয়েছিলেন রিজার্ভে যাওয়া, কিছুক্ষণ স্টে করা এবং তারপরে আবার ফিরে আসা, সব মিলিয়ে। আমরা সবাই জানি সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের ফিল্মটি শুটিং হয়েছিল এই জয়চণ্ডী পাহাড়ে। এটা হয়েছিল 1980 সালে। এই সেই জয়চণ্ডী পাহাড়। টোটো, গাড়ি, বাইক যেটাই আসে সেটা এই গ্রাউন্ডে পার্কিং করতে হয় এবং তারপরে সবাই হেঁটে জয়চণ্ডী পাহাড়ে ওঠে। এখানে অনেক ফুড স্টল আছে, বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, স্যান্ডউইচ, কফি, চা, বিস্কিট, ম্যাগি, ফুচকা, বিভিন্ন রকমের ফল, লেবুর শরবত, সফট ড্রিঙ্কস, জল, সব কিছু। তো খিদে পেয়ে গেলে বা খুব গরম লাগলে আমরা কিন্তু এগুলো খেতে পারি। ইভেন এখানে কিন্তু প্রপার খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, ডাল, ভাত, মাছ, ডিম, মাংস সব কিছু পাওয়া যায়। এই হলো জয়চণ্ডী পাহাড়ে ওঠার মেন গেট। অ্যারাউন্ড 500 থেকে 520খানা স্টেপস আছে, সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য। আস্তে আস্তে আমরা চলতে থাকলাম উপরের দিকে। উপরেই আছে জয়চণ্ডী মাতার মন্দির। আমরা যেহেতু অনেক সকালবেলা এসেছিলাম, তো আমাদের উঠতে খুব একটা সানলাইটের জন্য বা রোদ্দুরের জন্য কষ্ট হয়নি বা অতটা গরমও লাগেনি। হ্যাঁ, এতগুলো সিঁড়ি চড়তে একটু তো প্রবলেম হয়ই বা একটু গরম লাগবেই, বাট সকালবেলা যদি আপনারা আসেন তাহলে অতটা কষ্ট হবে না। আমি সবাইকে রেকমেন্ড করব এবং সাজেস্ট করব, যারাই জয়চণ্ডী পাহাড়ে আসছেন চেষ্টা করবেন যাতে সকাল সকাল পাহাড়ে উঠে পড়তে পারেন,
উপরে গিয়ে 1-2 ঘন্টা একটু ঘুরে তারপরে আবার আপনারা 10টা বা 10:30টার মধ্যে নিচে চলে আসতে পারেন। এখানে শীতকালে আসাটাই সবথেকে ভালো। আমরা ফেব্রুয়ারির লাস্টের দিকে এসেছিলাম, তো তাই খুব একটা কিছু কষ্ট অনুভব করিনি। বাট মার্চের পর থেকে কিন্তু ভালোই গরম হবে। তবে একটা জিনিস, আমরা যখন উঠছিলাম সিঁড়ি দিয়ে, প্রত্যেকটা জায়গাতেই একটু গ্যাপে গ্যাপে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বসার জায়গা আছে এবং পানীয় জল বা শরবতের ব্যবস্থা আছে। যেহেতু আমরা অনেক সকাল সকাল এসেছিলাম, কিছু কিছু জায়গায় বসেনি, বাট 10টার পরে কিন্তু সবাই মোটামুটি বসে যায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা খুব পুরনো এরকম একটা মন্দিরের মতো দেখলাম। এক্স্যাক্টলি জানি না এর হিস্ট্রিটা কী, বাট ভালোই লাগলো দেখতে। এবং আমি ভিতরে গিয়েও দেখলাম, খুব সুন্দর। অনেকে বলছে এটা নাকি ওয়াচ টাওয়ার ছিল এক সময়। পৌঁছে গেলাম একদম টপে, জয়চণ্ডী মাতার মন্দিরে। উপর থেকে ভিউটা দুর্দান্ত, পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছিল। আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা বন্ধ ছিল। যাই হোক, আমরা নমস্কার করলাম এবং মন্দিরের যে গেট আছে, গেট থেকে আমরা মায়ের দর্শনও করলাম। জায়গাটা খুব সুন্দর, একটু বসে থাকতে এবং প্রকৃতিকে দেখতেও খুব ভালো লাগবে। আবার সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে রাজু, ট্রেনটা যাচ্ছে দেখ। মিছে মণ্ডলে।
ওই নিচে গেটটা দেখা যাচ্ছে যেখান থেকে আমরা উঠেছিলাম। Lights, camera, action. Lights, camera, action. ওর দোকান কোথায়? $30 দাম এটা? একটু কম কর, নিয়ে নেবো। এগুলো কিন্তু ওরা হাতে বানায় এবং আমার মনে হলো এদের থেকে একটা কিছু নেওয়া উচিত। তুই একটাই বানিয়েছিস কেন এটা? আর বানাসনি? আর এই মালাটা দেখা তো একবার আমাকে। এটা কিসের? পলাশ ফুল? এটা কতক্ষণ থাকবে বলতো? জয়চণ্ডী পাহাড় থেকে নামার সময় আরেকটা মন্দির পড়ল, যেখানে রাধাকৃষ্ণের মন্দির, শিবের মন্দির, মায়ের মন্দির সব কিছুই আছে। তো ওটাও একবার ঘুরে দেখলাম। হয়ে গেল আমাদের জয়চণ্ডী পাহাড়ের ট্রিপ। এবার ফেরার পালা। Cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. আবার পৌঁছে গেলাম হাওড়া। আসার সময় রূপসী বাংলাটা কিন্তু খুব লেট করেছিল, অ্যারাউন্ড 3 আওয়ার্স, 3 ঘন্টা লেট।